গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। পরবর্তীতে দলটি নিষিদ্ধ ঘোষণা করা হলেও গোপনে চালিয়ে যাচ্ছে সাংগঠনিক কার্যক্রম। টেলিগ্রাম হয়ে উঠেছে তাদের প্রধান ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে প্রতি রাতে হাজারো নেতাকর্মী যুক্ত হন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর বরাতে জানা যায়, বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটে রয়েছে। দলের অভ্যন্তরে আর্থিক দুর্নীতি, নেতৃত্ব বিভাজন এবং নজরদারির আশঙ্কায় উৎকণ্ঠা বাড়ছে। বিশেষ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে টেলিগ্রামের গ্রুপগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এছাড়া দলের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে যে এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার সদস্য এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থকেরা অনুপ্রবেশ করছে। কথোপকথন গোপনে রেকর্ড করে নেতাদের গ্রেফতারের প্রক্রিয়ার কথাও শোনা যাচ্ছে। শেখ হাসিনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং দলের পুনর্গঠন ও মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। ভিপিএন ব্যবহারের নির্দেশনার পাশাপাশি শুরু হয়েছে প্রতিরোধ কমিটি গঠন, যা টেলিগ্রামের গণ্ডি পেরিয়ে এবার রাজপথমুখী হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।